রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। মহান আল্লাহ তাআলা আজকে তাফসীর কোরআন মাহফিলকে কবুল করুন। দারুল উলুম হাজী গিয়াসউদ্দিন খান মেম্বার বাড়ি মাদ্রাসাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন। মরহুম হাজী গিয়াসউদ্দিন খানের কবরটাকে আল্লাহ বেহেশতের বাগান বানান। আল্লাহ পাক তার জিন্দেগীর গুনার খাতা মাফ করে দিন। তার আত্মীয় স্বজনের কবরে আযাবকে আল্লাহ মাফ করে দিন। যে তিনজন ছেলে মাথায় পাগড়ি পেয়েছে, মহান আল্লাহ তাআলা তাদেরকে হক্কানা আলেম হিসেবে কবুল করুন। জাতির রাহবার হিসেবে, দাঈ ইলাল্লাহ হিসেবে আল্লাহ পাক তাদেরকে কবুল এবং মঞ্জুর করুন। গতকালকে খুব ঘটা করে বাংলাদেশে গত দুদিন ধরেই চলছে খুব হাঁকঢাক পহেলা বৈশাখকে কেন্দ্র করে, এবং ফেসবুক অনলাইন সোশ্যাল মিডিয়াতে খুব বিতর্ক তর্কের ঝড় শুরু হলো। দেখুন, আমি কোরআন মাজিদ থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরাতুল মাইদার 90 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সেই আয়াতের আঙ্গিকে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব, যদি আল্লাহ পাক বলার তৌফিক দান করেন। মহান আল্লাহ তাআলা আমাদেরকে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা উপহার দিয়েছেন। আমরা যারা মুসলমান, আমাদেরকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা উপহার দিয়েছেন। আমার শিক্ষা, আমার দৈনন্দিন আমল, আমার ব্যক্তিগত আমল, আমার পারিবারিক জীবন, আমার সামাজিক কর্মকাণ্ড, আমার রাজনৈতিক কর্মকাণ্ড, সকল ক্ষেত্রে ইসলামের দিক নির্দেশনা আছে। আছে না নাই? এতে কি আপনারা খুশি না বেজার? আল্লাহ পাক জি এত বিস্তর একটা জীবন উপহার আমাদেরকে দিলেন, আপনারা খুশি না বেজার? নখ কতটুকু কাটতে হয় ইসলাম শিখিয়ে দিয়েছে। চুলটা কিভাবে কাটতে হয় তাও ইসলাম শিখিয়েছে। ইদানিং আমাদের ছেলেরা দেখি মাথায় চুল কাটে, এই দুই পাশ থেকে একদম নেড়া করে ফেলে, আর মাথার চুলগুলো বড় রাখে না? অনেকেই বলে এগুলো টিকটকার ছেলেরা এগুলো করে, যারা টিকটক করে, ভিডিও বানায়, রিলস টিলস করে, লম্বা লম্বা চুল রাখে, মানে এক কিংভূতিমাকা, এক ভৌতিক চেহারা। বাস্তবতা আছে কিনা? এখন এই যে চুল নতুন করে রাখা হলো আর টিকটক শুরু হলো এই প্রজন্মের কাছে, কিন্তু এই চুলের ব্যাপারে ১৫০০ বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন, সাহাবায়ে কেরাম বলেছেন, নাহানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল কুযাতি। আল্লাহ নবী আমাদেরকে কুযা করতে নিষেধ করেছেন। জিজ্ঞেস করা হলো কুযা কি জিনিস? কুযা মানে হচ্ছে মাথার চুলের কিয়দাংশ কেটে আর কিয়দাংশ লম্বা করে রাখা, এটাকে কুযা বলা হয়। অথচ সেই হারাম কাজটা আজকে এই সমাজে কত ছেলেরা করছে, হর হামেশা করে যাচ্ছে। মানে চুলটা কি করে কাটতে হয় তার দিক নির্দেশনা ইসলাম দিয়েছে। একেবারে আদনা আমল। আপনি টয়লেটে যাচ্ছেন, বাথরুমে ঢুকছেন, আপনি কোন পা দিয়ে ঢুকবেন আপনারা বলেন তো? একটু জোরে বলুন। আপনারা মনে মনে ভাবছেন, হুজুর আপনি আমাদেরকে মক্তবের পড়া পড়াচ্ছেন। ইসলাম দেখুন, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এত বড় সাহাবী, তাকে উপহাস করে, ঠাট্টা করে, বিদ্রূপ করে এক অমুসলিম বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে শিখায় তোমরা কিভাবে বাথরুমে যাবে, কিভাবে তোমরা বাথরুমে বের হবে, এরকম একটা হালকা জিনিস তোমাদের নবী তোমাদেরকে শেখায়। এই উপহাসটাকে তিনি গর্বের সাথে গ্রহণ করে তিনি কি জবাব দিলেন? তিনি বললেন, হ্যাঁ, আমাদের নবী তো আমাদের পিতার আসনে বসেছেন। বাবা যেমন তার সন্তানকে হাতে খড়ি করে একটু একটু হাঁটতে শেখায়, বাবা যেমন তার সন্তানকে হাঁটতে শেখায়, আমাদের নবী আমাদেরকে শেখায়
আমরা সন্তান হিসেবে কোন পা দিয়ে বাথরুমে ঢুকবার, কোন পা দিয়ে বের হব, তাও আমাদের নবী আমাদেরকে শিখিয়ে দেন। উপহাসের কথাটাকে তিনি উপহাসের জায়গায় রাখেন নাই, গৌরব হিসেবে গ্রহণ করেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মানে একটুখানি বোঝার চেষ্টা করুন যে আমি কোন পা দিয়ে বাথরুমে ঢুকছি, বাম পা দিয়ে, বের হব কোন পা দিয়ে, ডান পা দিয়ে। আপনার জবাবে বলুন তো, মসজিদে ঢুকার সময় কোন পা দিয়ে ঢুকতে হয়? ডান পা দিয়ে। বের হতে হয় কোন পা দিয়ে? বাম পা দিয়ে বের হতে হয়। খাবার সামনে এসেছে, আমার গোটা জীবনটা যে ইবাদত, তার কয়েকটা এক্সাম্পল। খাবার সামনে এলো, আপনি দোয়া করতে শুরু করলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি মা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। খাবার সামনে আসার আগেই আপনি আল্লাহুম্মা বারিক লানা ফি মা রাযাকতানা, যে রিজিক আল্লাহ দিয়েছো আল্লাহ তুমি এর মধ্যে বারাকা দান করো। ওয়া কিনা আযাবান নার, হে আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমাদেরকে রক্ষা করো। আপনি দোয়া পড়ে নিয়েছেন, খাবারে হাত দিচ্ছেন বিসমিল্লাহ বলে, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, আল্লাহর বরকতের উপরে আল্লাহর নাম নিয়ে খানা শুরু করলেন। এবার বলুন তো, তৃপ্ত করে দেওয়ার মালিককে? আপনি বিসমিল্লাহ পড়তে ভুলে গেছেন, খাবারের মাঝখানে মনে পড়েছে, তখন কি পড়তে হয়? বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যখন বিসমিল্লাহ বলে খাবারটা শুরু করো, তখন শয়তান ওই খাবারের মধ্যে আর শরীক হতে পারে না। চিৎকার দেখুন সুবহানাল্লাহ। একেবারে এর মানে হচ্ছে, আমার জামা আমি কোন হাত দিয়ে পরবো, কোন হাতে আগে খুলবো। জুতা পরার সময় ডান পায়ের জুতাটা আগে পরতে হয়, বাম পায়ের জুতাটা পরে পরতে হয়। এর মানে হচ্ছে জুতা পরা থেকে শুরু করে কাপড় পরা, চুল কাটা থেকে শুরু করে নখ কাটা, বাথরুমে ঢোকা থেকে মসজিদে প্রবেশ করা পর্যন্ত, এমনকি ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক অঙ্গন পর্যন্ত, জীবনের এখনো কোনো দিক নাই যেখানে আমার নবীজির দিক নির্দেশনা দেখানো নাই। সুবহানাল্লাহ বলেন। ওই সমস্ত ব্যক্তিরা ভিন্ন পথে চলুক যাদের জন্য কোনো গাইডলাইন নাই, যাদের ধর্মে কোনো দীক্ষা নাই, কোনো শিক্ষা নাই। পৃথিবীতে এমন ধর্ম আছে যেখানে নারী পুরুষের অবাধ মেলামেশাকে সাপোর্ট করে, এমনকি ধর্মীয় ইবাদত হিসেবে করে। আমি কোনো ধর্মের নাম বলবো না, এমন ধর্ম তো পৃথিবীতে আছে, হোলি উৎসবের নামে এক পুরুষ আর এক নারীর গা যেভাবে খুশি সেভাবে স্পর্শ করে গোটা দেহের মধ্যে রং মাখিয়ে অশ্লীলতা করছে ধর্মের নামে। এরকম ধর্ম পৃথিবীতে নাই? একটু জোরে আওয়াজে বলুন। আছে। আচ্ছা, অশ্লীলতা যদি ধর্ম হয় তাহলে আধ্যাত্মিকতা কোথায়? এমনকি আপনারা এই পৃথিবীতে এমন ধর্ম দেখবেন যে ধর্মগুরুরা মদ পান করে। শুধু কি মদ পান করে? ধর্মগুরুরা শুধু মদ পান করে না, জেনা ব্যভিচারকে তারা ধর্মীয় কাজ হিসেবে বৈধতার ঘোষণা দেয়। নাউজুবিল্লাহ, জুড়ে পড়েন। আবার সেখান থেকে ইন্সপায়ার হয়ে, উৎসাহিত হয়ে আমাদের ধর্মের কিছু কিছু আধা শিক্ষিত লোকেরা, ধর্ম সম্পর্কে জ্ঞান না থাকার কারণে বিভিন্ন ধর্মকে জগা খিচুড়ি করে একত্রিত করে তারা নিজেদেরকে আধ্যাত্মিক পীর দাবি করে এমন একটা জগা খিচুড়ি মার্কা ধর্মের দর্শন মানুষের সামনে উপস্থাপন করে, যেগুলো অনুসরণ করলে মানুষের ঠিকানা সরাসরি জাহান্নাম হবে। আপনারা মাত্র কয়েকদিন আগে শুনেছেন না, এই যে কুষ্টিয়ার দৌলতপুরে তথাকথিত এক পীরকে লোকেরা পিটিয়ে হত্যা করেছে? শুনেন নাই আপনারা? এটা নিয়ে গোটা বাংলাদেশ তুলপার হলো যে মাজারে হামলা করা হয়েছে, পীরকে হত্যা করা হয়েছে। এমনকি দেখলাম ঢাকাতে আপনার এটা নিয়ে মানববন্ধন করা হলো। যাকে পীর বলা হয়েছে, যে পীরকে হত্যা করা হয়েছে, যে যাকে বলা হলো, যার ব্যাপারে যে মাজারে হামলা করা হয়েছে, আমি একটু ব্যক্তিগতভাবে তথ্য তালাশ করতে চেষ্টা করলাম যে তিনি কেমন পীর। খোঁজখবর নিয়ে দেখি যে তাকে আমি কি ব্রাহ্মণ বলবো, না মুসলমান বলবো, না খ্রিস্টান বলবো, না হিন্দু বলবো, এটা চিহ্নিত করা বড় মুশকিল। এমনকি এক সাংবাদিক তার এক ভক্তকে জিজ্ঞেস করছে তিনি কোন ধর্মের ছিলেন। কেমন পীর, যা ধর্ম সম্পর্কে মুরিদরাও জানে না।
মুরিদকে জিজ্ঞেস করা হলো তিনি কোন ধর্মের ছিলেন, তিনি বললেন মনে হয় মুসলমান ছিলেন। কথা বুঝতে পেরেছেন? পীরের মুরিদ বলে মনে হয় পীর সাহেব মুসলমান ছিলেন। এখন আপনারা বলবেন কেন এই সংশয় সৃষ্টি হলো? কারণ এই পীর সাহেব যে খানকা তৈরি করেছে, খানকার উপরে যে গম্বুজটা বানিয়েছে, গম্বুজের উপরে খ্রিস্টানদের ক্রুশ চিহ্ন দেওয়া, সেই দিক থেকে মনে হয় তিনি খ্রিস্টান ধর্মের অবলম্বী। পক্ষান্তরে তার রুমের মধ্যে ঢুকে দেখা গেল খানকার ভিতরে বিরাট বড় মূর্তি বানানো, সেই দৃষ্টিকোণ থেকে মনে হয় সে হিন্দু। নামের শুরুতে লাগিয়েছে শ্রী, সেই দৃষ্টিকোণ থেকে মনে হচ্ছে সেই ব্যক্তি হিন্দু। আরো জঘন্যতম কাজ হচ্ছে, সেই ব্যক্তি পাবলিককে ধোঁকা দিয়ে, মানুষ এত জাহিল কি করে হয়, ঘুম থেকে যখন সে উঠে 4-5 জন মহিলা তার হাত এবং পা দুধ দিয়ে ধৌত করে দেয়, এবং সেই যে পা ধোয়া দুধ, হাত ধোয়া দুধ, শরীর অঙ্গ প্রত্যঙ্গ ধুয়ে যে দুধটা পড়ে, সেটা এলাকার 50 থেকে 100 থেকে 20-30 জন মহিলা তার শরীর ধৌত করা দুধকে পান করে। এমনকি সেই ইসলাম সম্পর্কে, কোরআন সম্পর্কে এত বাজে বাজে কথা বলেছে, এক পর্যায়ে এসে এমন কথা বলেছে, কোরআন যে লিখেছে সে মূর্খ, কোরআন যে পড়ে সে আরো মূর্খ। মানুষের তো ধৈর্যের একটা স্কেল আছে, সীমা আছে। আপনার বাক স্বাধীনতা আছে বলে আপনি যাচ্ছে তাই বলতে পারবেন না, ঠিক না? ঠিক জোরে বলে। আপনাদেরকে মজার একটা তথ্য শোনাই। বাক স্বাধীনতার দোহাই দিয়ে এই বাংলাদেশে আল্লাহর নবীকে গালি দেওয়া হয়েছে। উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কটাক্ষ করা হয়েছে, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে বাজে কথা বলা হয়েছে, এমনকি আল্লাহ সম্পর্কে বাজে কথা বলা হয়েছে। আলেম ওলামারা যখন প্রতিবাদ জানায়, তখন এই দেশের তথাকথিত বামপন্থী আর রামপন্থীরা বলে এগুলা হচ্ছে মুক্তমনা সাংবাদিকতা, মুক্তমনা লেখিকা, মুক্তমনা লেখক, মুক্তমনা গবেষক। নাউজুবিল্লাহ পড়েন। এর মানে আপনি আল্লাহরে গালি দেন তো মুক্তমনা হয়ে যাবেন, রসুলকে গালি দেন আপনি স্বাধীন চেতা হয়ে যাবেন। আচ্ছা, পৃথিবীতে বাক স্বাধীনতার নামে তারা যে স্বেচ্ছাচারিতাকে স্বাধীনতা হিসেবে ঘোষণা করে, এমন স্বাধীনতা পৃথিবীর কি কোনো দেশে আছে? জোরাওয়াজ বলেন আছে? যে সমস্ত এই সমস্ত বাম এবং রামেরা সাধারণত তারা ভারতের সাম্রাজ্যবাদী কট্টরপন্থী হিন্দু, তাদের গোলামি করে, দাসত্ব করে, হিন্দুত্ববাদের পক্ষে সবসময় কলম ধরে। আমি ওই সমস্ত গোলামদেরকে বলতে চাই, তোমরা একটু ভারতের মাটিতে গিয়া, সেখানে গিয়া তোমরা মূর্তির বিরুদ্ধে একটু সমালোচনা করে দেখো তো, সাহস আছে কতটুকু দেখি। সমালোচনা করবে দূরের কথা, সেখানে মুসলমানরা আপন ধর্ম পালন করতে গিয়া মৃত্যুর সম্মুখীন হয়। কয়েকদিন আগে এক মুসলমানকে জনসম্মুখে দিনের বেলায় ভর দুপুরে জবাই করে হত্যা করা হয়েছে, ঠিক না? ঠিক বলেন? নাউজুবিল্লাহ পড়েন। তোমরা কাকে বাক স্বাধীনতার কথা বলো? তোমরা ফ্রিডম স্পিচের কথা বলো যে এটা হচ্ছে আমাদের মুক্তমনা বাক স্বাধীনতা, যা খুশি আমরা তাই বলবো। না, তুমি বলতে পারবে না। কাফের বেঈমানদের দেশে দেখো, তাদের স্বার্থ বিরোধী কোনো কথা বলা যায় না। তার ছোট্ট একটা এক্সাম্পল দেই আপনাদেরকে। বাংলাদেশের 2 জন ইসলামিক স্কলার কয়েকদিন আগে অস্ট্রেলিয়াতে গিয়েছিলেন প্রবাসীদের দাওয়াতে মাহফিল করার জন্য। একজন নাম হচ্ছে ডক্টর মিজানুর রহমান আজহারি, আরেকজন হচ্ছে শায়েখ আহমদুল্লাহ। 2 জন ব্যক্তি অস্ট্রেলিয়াতে গেলেন। আপনারা পত্রপত্রিকায় শুনেছেন, মিডিয়াতে পেয়েছেন যে তাদের ভিসা অস্ট্রেলিয়া কর্তৃপক্ষ ক্যান্সেল করে দিয়েছে, তাদেরকে সেখান থেকে বহিষ্কার করা হয়েছে। ইস্যু কি ধরা হয়েছে? ইস্যু ধরা হয়েছে তাদের বিগত জীবনের বক্তৃতার মধ্যে ইহুদি বিদ্বেষ পাওয়া গেছে, ইহুদিদের ব্যাপারে তাদের বিশুদ্ধার পাওয়া গেছে, এই জন্য তাদের ভিসা ক্যান্সেল করে দেওয়া হয়েছে। একটু বোঝার চেষ্টা করেন, এই পৃথিবীর নিকৃষ্ট কুখ্যাত সন্ত্রাস যে ইহুদিরা, এতে কি কোনো সন্দেহ আছে আপনাদের? আরো জোরে বলেন। ফ্যানটা একটু অধিক ঘুরাই দেবে। কুখ্যাত সন্ত্রাসী ইহুদি, এটা কি সত্য না মিথ্যা? আরো জোরে বলেন। ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলার কেমনে হত্যা করেছে দেখেছেন না আপনারা? তাবু গেড়েছে বাঁচার জন্য, তাবু সহ উড়িয়ে দিয়েছে। 1 সপ্তাহে না খাওয়া ত্রাণ আনতে গেছে, যারা ত্রাণ আনতে গিয়েছে তাদেরকে মেরেছে।
অসুস্থ লোকদেরকে ডাক্তাররা চিকিৎসা দিতে গিয়েছে, চিকিৎসকদের উপর বোমা মেরে হত্যা করেছে ইহুদিরা। লক্ষ লক্ষ মুসলমানদেরকে হত্যা করেছে বিনা অপরাধে। এই সমস্ত কাজ যারা করে এদেরকে সন্ত্রাসী বলবো না কি বলবো বলেন আপনারা? ঠিকঠাক বা ঠিক জুড়ে বলেন? হয়তো ডক্টর মিজানুর রহমান আজহারি কিংবা শেখ আহমদুল্লাহ বিগত বছরগুলোতে তাদের সন্ত্রাসবাদের বিরুদ্ধে জাতিকে সতর্ক করেছেন, সেই ইস্যুকে কেন্দ্র করে ভিসা বাতিল করে দেওয়া হলো। এখান থেকে বড় একটা সবক হচ্ছে, বাক স্বাধীনতার নামে আমাদের দেশে যে সমস্ত কাফের বেঈমানেরা আল্লাহ রসুলকে গালি দেয়, আল্লাহর গালি দেয়, কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা বলে, ইসলামী আইনের বিরুদ্ধে কথা বলে, ইসলামী রীতিনীতির বিরুদ্ধে কথাবার্তা বলে, তারা মূলত সুশিক্ষায় শিক্ষিত নয়। এগুলো গণ্ড মূর্খ জাহেল, না আছে কোরআন সুন্নাহর জ্ঞান, না আছে এদের বৈশ্বিক কোনো জ্ঞান। কথা বলতে হবে, ঠিক কিনা বলে? দুনিয়া সম্পর্কে এদের কোনো আইডিয়া নেই, নলেজ নেই, কিন্তু জাহের করে তারা খুব বুঝে পৃথিবী সম্পর্কে। ভাইরা আমার, মূল কথায় ফিরে আসি। যা বলতে চেয়েছিলাম সেটা হলো, ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আমাদেরকে উপহার দিয়েছে। আমার জীবনে এখনো কোনো দিক নাই যেখানে ইসলাম নাই। অতএব মানুষ ব্যক্তি জীবনে ওই জায়গায় স্বাধীন হয়ে যাক যেখানে তার ধর্ম তাকে স্বাধীনতা দেয়, দিক নির্দেশনা দেয় নাই। কিন্তু আমার ধর্ম আমাকে জীবনের সকল ক্ষেত্রে আমাকে স্বাধীনতা দিয়েছে। আমার হাসি এবং কান্নার কতটুকু, কোন জায়গায় কান্না করতে হয়, কোন জায়গায় হাসতে হয়, তাও ইসলাম শিখিয়ে দিয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলাম অট্ট হাসিকে অনুৎসাহিত করেছে। সুবহানাল্লাহ বলেন। আপনি কাঁদবেন, বাবা মারা গেলে লোকেরা কান্না করে না? মা মারা গেলে কান্না করে, সন্তান মারা গেলে কান্না করে। আপনি কান্না করুন, নিষেধ নয়, কিন্তু আপনি বিলাপ করতে পারবেন না। ওই যে চুল আশ্রয় টেনে ছিঁড়ে ফেলবেন, খামসায় সারা শরীর দাগ ফেলে দেবেন, এক মাটির মধ্যে গড়াগড়ি খাবেন, আর আল্লাহরে গালে দেওয়া শুরু করবেন, আল্লাহ এত মানুষ থাকতে তুমি আমার সন্তানকে দেখলা আর কারো চোখে দেখলা না। এইরকম বলার কোনো সুযোগ নেই, এরকম কথা বলা যাবে না। ওনার অকাল মৃত্যুতে আমরা শোকাহত। মানুষের মৃত্যুর কোনো নির্ধারিত কাল প্রত্যেকের জন্য আলাদা। শিশু বাচ্চা মরে গেলে অকাল বলা যাবে না, এটা তার জন্য কাল। ঠিকটা বা ঠিক বলেন? লোকেরা বলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, এ কথা বলা যাবে না। মৃত্যুর সাথে পাঞ্জা লড়া যায়? অকাল মৃত্যু বলতে কিছু আছে না? অকাল মৃত্যু নেই। মৃত্যুর প্রত্যেকের জন্য আলাদা নির্ধারিত সময় আছে। ভাইরা আমার, তাহলে আপনি কান্নাও করতে পারেন, কিন্তু সেই কান্না যেন বিলাপ না হয়। আপনার সন্তান মারা গেছে, আপনি বলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রথমে আপনি নিজেকে আল্লাহর কাছে সুপর্দ করে দেন যে আল্লাহ, অভিযোগের কিছু নাই, ইন্না লিল্লাহ, আল্লাহ আমরা সব তোমার। এই যে আমরা যারা এখানে বসে আছি, আমরা সকলে কার? আরো জোরে বলুন না, কার? ইন্না লিল্লাহ, আমরা সব আল্লাহ। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এ কথার স্বীকৃতি আমরা প্রথমেই দিয়ে নেই। আল্লাহ তোমার দিকে আমাদের রওনা। আজকে হয়তো আমার সন্তান গিয়েছে, আমার দাদা গেছে, নানা গেছে, বাবা গেছে, আবার পরবর্তী সিরিয়ালে আমি আসতেছি। আপনি আল্লাহর হুকুমের সামনে নিজেকে সুপর্দ করে দিলেন। আগে আপনি হাহুতাশ করবেন না, বুকে থাপড় দেবেন না, আসার দেবেন না, গড়াগড়ি করবেন না, গালমন্দ করবেন না। এ কথাটা আমার মা বোনরা একটু ঠান্ডা মাথায় শোনেন। সন্তান মারা গেলে কিংবা আত্মীয় স্বজন কেউ মারা গেলে মা বোনরা এত বেশি বিলাপ করে, চিৎকার করে, একেবারে পাড়ার মানুষকে জমা করে ফেলে। আছে না নাই? না, এটা করতে পারবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করেছেন। তার সন্তান ইব্রাহিম যখন মারা যান, তখন তার চোখের পানি ঝরছে। সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কান্না করেন? হুজুর বলছেন, এটা হচ্ছে মানুষের প্রতি মানুষের মহাব্বত, ভালোবাসা যা আল্লাহর পক্ষ থেকে এসেছে। আপনি কান্না করেন, আপনার আবেগ থাকতে পারে, উচ্ছ্বসিত হতে পারেন, কিন্তু খবরদার আপনি আক্ষেপ করবেন না, আপনি আল্লাহর উপর অভিযোগের তীর নিক্ষেপ করবেন না। আল্লাহ পাক বুঝার তৌফিক দেন। আমার হাসিটাও ইসলাম কন্ট্রোল করেছে, কান্নাটাও ইসলাম কন্ট্রোল করেছে। আমার হাসির মধ্যে আল্লাহ নবী বলেন, মুচকি হেসে দাও, তাবাসসুমুকা লিআখিকা লাকা সাদাকাতুন। রাস্তায় চলার পথে তোমার কোনো ভাইয়ের সাথে দেখা হয়েছে, মন খারাপ করে রেখো না, মন গম্ভীর করে রেখো না, ভাব ধরে থেকো না, মুড একদম অফ, এরকম থেকো না। কারোর সাথে দেখা হয়েছে, একটা মুচকি হাসি দাও। তাবাসসুমুকা লিআখিকা লাকা সাদাকাতুন। একটা মুসলিম ভাইকে দেখে তুমি হাসি দিয়েছো, আমলনামার মধ্যে আল্লাহ পাক সদকার সওয়াব লিখে দিয়েছেন। ইসলাম এভাবে আমার জীবনের ছোট্ট ছোট্ট দিকগুলো উল্লেখ করেছে।
প্রিয় ভাইরা, ইসলাম যদি আমার এই হাতের নখ কাটা, চুল কাটা, এরপরে আমার শরীরের পোশাক আশাক কী হবে, জুতা স্যান্ডেল কি করে পরতে হয়, এত কিছু শেখায়, আমি বাৎসরিকভাবে বর্ষবরণটা কি করে করব বা আছে কি না নির্দেশনা দেওয়া নাই? জোরে বলেন নাই? এবার তাহলে শোনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মক্কা ছেড়ে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে দেখতে পেলেন মদিনাবাসী বছরের 2টা দিনকে তারা রাষ্ট্রীয়ভাবে উদযাপন করে। একটি দিনের নাম হচ্ছে নওরোজ, আরেকটি দিবসের নাম হচ্ছে মেহেরজান। নওরোজ মানে কি? নয়া রোজ, নয়া দিন মানে, অর্থাৎ বসন্তের প্রথম দিনে তারা এটাকে রাষ্ট্রীয়ভাবে উদযাপন করত। এবং এই যে কালচার, আনন্দ উৎসব, এটা 3000 বছর আগে থেকে চলে এসেছে। হুজুর জিজ্ঞেস করলেন এটা কিসের দিন? বলে আমরা পূর্বপুরুষ থেকে রাষ্ট্রীয়ভাবে দেশে সবাই মিলে এদিকে আমোদ প্রমোদ করি। আরেকটা দিন আছে মেহেরজান। মেহেরজান মানে আন্তরিকতার দিবস। আমরা একে অপরকে আপ্যায়ন করি, ভালোবাসার আদান প্রদান করি, একটু আমরা মেহমানদারি করাই, খাবার দাবার খাই, ভালো পোশাক আশাক করি, এই কাজগুলো আমরা করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন নওরোজ এবং মেহেরজানের চেয়ে উত্তম 2টি দিন আল্লাহ তোমাদেরকে দান করেছেন। দিনের নাম হচ্ছে ঈদ উল ফিতির, আর একটি দিনের নাম হচ্ছে ঈদ উল আযহা। সুবহানাল্লাহ বলেন। অনইসলামিক কালচারটাকে যদি ইসলাম ধারণ করত, তাহলে নওরোজ আর মেহেরজানের পরিবর্তে তো আমার এই নতুন করে ঈদ উল ফিতর আর ঈদ উল আযহার কোনো প্রয়োজন ছিল না। এর দ্বারা স্পষ্ট প্রমাণ হয় যদি সেটা অন্য ধর্মের কালচার হয় তাহলে সেটা ইসলাম অ্যাকসেপ্ট করে না। আমি কি কথা বোঝাতে পেরেছি? এবার ইসলামের একটা মৌলিক জ্ঞান সম্পর্কে আপনাদেরকে ধারণা দিই, এটা মনে রাখবেন। যদি সামাজিক কোনো কৃষ্টি কালচার ইসলামের মৌলিকত্বের বিরুদ্ধে না যায়, ইসলামের হালাল হারাম বৈধ অবৈধের তো গণ্ডি আছে, জায়েজ না জায়েজ বৈধ অবৈধের সীমারেখা আছে না ভাই? কথা বলেন, আছে না? এটা জায়েজ, এটা না জায়েজ। একটু জোরে আওয়াজে বলেন তো ভাই, সুদ খাওয়া হালাল না হারাম? ঘুষ খাওয়া হালাল না হারাম? জেনা ব্যভিচার করা হালাল না হারাম? চুরি করা হালাল না হারাম? মানুষের সাথে প্রতারণা করা হালাল না হারাম? মানুষ খুন করা হালাল না হারাম? ধোঁকা দেওয়া হালাল না হারাম? গীবত শিকায়াত করা হালাল না হারাম? হিংসা করা হালাল না হারাম? গান বাজনা করা হালাল না হারাম? বেপর্দায় চলাফেরা করা হালাল না হারাম? এই যে দেখেছেন আপনার সাধারণ মানুষ এতগুলা গণ্ডি সব জেনে ফেলে। মারহাবা বলেন। সাধারণ মানুষ এই ইসলামের সীমারেখা আপনারা বুঝে ফেলেছেন। এবার শুনেন, ইসলামের সীমারেখায় যে হারাম যা বলা হলো, এখন এই ধরনের কোনো কাজ যদি সামাজিক কালচার হিসেবে প্রতিষ্ঠিত না থাকে, বৈধ কাজ যদি হয়, যেমন আমাদের দেশের কৃষকেরা ধান কাটতে গিয়া আপনারা এই যে মই দিয়ে ক্ষেত পরিষ্কার করছে, বোঝা বহন করার জন্য মাথার মধ্যে বাঁশের এক ধরনের ক্যাপ ব্যবহার করছে, চা পাতা তোলার জন্য পিঠের মধ্যে ঝুড়ি ব্যবহার করছে, আছে না নাই? আছে না ভাই? এখন আপনি বলবেন এটা কি হালাল না হারাম? এগুলা কি হারাম? না, এগুলা সংস্কৃতি, এগুলা গড়ে উঠেছে এই কালচার যেটা ইসলামের সঠিক যে দিক নির্দেশনা, হালাল এবং হারাম বৈধতার যে সীমারেখা, এটা ক্রস করে নাই। এই জন্য আপনি এই বৈধ কাজকে অবৈধ করতে পারবেন না, আপনার জন্য এটা বৈধ, কোনো অসুবিধা নাই। কিন্তু এবার আপনারা বলেন, এই যে পহেলা বৈশাখ নামক যে দিবসটা শুরু হয়েছে বাংলাদেশে, এটা প্রথম যখন শুরু হয়েছিল মোগল সম্রাটের আমলে, মোগল সম্রাটের আমলে এটা মুসলমানরাই সৃষ্টি করেছে। কিন্তু মুসলমানরা তো এভাবে সৃষ্টি করে নাই যেভাবে বর্তমানে চলছে। তখন কিভাবে চলেছে? তখন এটা চলেছে, এটা গরিব কৃষকদের কাছ থেকে খাজনা ওঠানোর জন্য এই দিনটাকে নির্ধারণ করা হয়েছিল। এই দিনে সম্রাট, নবাব, সেরা তিনি খাজনা উঠাতেন। কি উঠাতেন জোরে বলেন? কৃষকদের কাছে খাজনা নিতেন। পরবর্তীতে আমাদের এই উপমহাদেশে, ভারত উপমহাদেশে কি হয়েছে? সেটা হয়েছে এই দিনে ব্যবসায়ী যারা আছেন তারা হাল খাতা অনুষ্ঠান করতেন। মানে সারা বছর ব্যবসায়িক লেনদেন হতো, এই দিনে একটা ক্লোজিং হতো, ঠিক না ভাই? এখনও গ্রামগঞ্জে অনেক জায়গায় হয়। তো ব্যবসায়ী হাল খাতা হোক, এই দিনে আপনি ব্যবসায়িক লেনদেন করেন, একটু ভালো মন্দ খান, অসুবিধা আছে? কথা বলেন, অসুবিধা আছে? কারণ এটা তো হারামের গণ্ডির ভেতরে না, নিষিদ্ধের কাতারে পড়ে নাই। আর এভাবেই চলে আসতেছিল, এমনকি 90-এর দশক পর্যন্ত এভাবেই চলে এসেছে।
এমনকি আমাদের বাংলাদেশে চারুকলা থেকে যে মিছিলটা বের হয়, এটা প্রথমে এটার নাম ছিল আনন্দ শোভাযাত্রার নাম ছিল। কি নাম ছিল ভাই? আনন্দ শোভাযাত্রা। লোকেরা বলতো যে বছরের প্রথম দিন আমরা একটা আনন্দ মিছিল করি, বছরের প্রথম দিন ইত্যাদি। হঠাৎ করে 1996 সালে নাম পরিবর্তন করে নাম দেওয়া হলো মঙ্গল শোভাযাত্রা। আর এই মঙ্গল শোভাযাত্রাকে কেন্দ্র করে সামনে আনা হলো হুতুম পেঁচার মূর্তি, এরপরে ঘোড়ার মূর্তি, পেঁচার মূর্তি, হাতির মূর্তি, গাধার মূর্তি সামনে আনা হলো। এখন আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আপনারা জবাব দেন, মূর্তি আমাদের আকীদার সাথে যায়? আদর্শের সাথে যায়? কালচারের সাথে যায়? চেতনার সাথে যায়? কিন্তু আপনি বাঙালি চেতনার নামে 90 থেকে 92% মুসলিম অধ্যুষিত এই দেশে গোটা জাতির উপরে বাঙালি সংস্কৃতির নামে হঠাৎ করে মূর্তি সংস্কৃতি আপনি চাপিয়ে দিলেন। আবার এই সংস্কৃতি চাপিয়ে দেওয়া হয়েছে, এটা একটা প্রমাণ্য চিত্র আপনাদেরকে দেই। আমাদের পার্শ্ববর্তী ভারতের কলকাতার নাম করা পত্রিকা, সেই পত্রিকার মধ্যে ছাপানো হলো যে পহেলা বৈশাখ যেন পহেলা বৈশাখের সাথে আর ওদের যে পূজা হয় সেই পূজার সাথে কোনো পার্থক্য নাই, এইভাবে একটা সংবাদ উপস্থাপন করা হলো। মানে পূজা আর পহেলা বৈশাখের অনুষ্ঠান যেন একাকার হয়ে গেল। তাহলে সুকৌশলে একটি মুসলিম দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষদেরকে ঠান্ডা মাথায় কিভাবে ব্রেন ওয়াশ করে বর্ষবরণের নামে মূর্তি পূজার সাথে, মূর্তি মিছিলের সাথে, মঙ্গল শোভাযাত্রার নামে ওরা নামায় দিলেন। তখন থেকে উলামা ইকরাম বলা শুরু করেছে পহেলা বৈশাখের নামে এই ধরনের কালচার করা হারাম। কথা কি বুঝাতে পেরেছি আপনাদেরকে? এখন আপনারা বলেন, বর্ষবরণের নামে গান করা, নারী পুরুষের অবাধ মেলামেশা হালাল না হারাম? আরো জোর আওয়াজে বলেন। জেনে শুনে এটা জাতি হারামের দিকে ধাবিত হবে, আলেমরা কথা বলবে না, এর কি কোনো সুযোগ আছে? না, এর কোনো সুযোগ নাই। এখন আপনাকে ছোট্ট একটা প্রমাণ দেই মূর্তিগুলো হারাম কেন। আমি আমার খুতবার শুরুতে যে আয়াতটা তেলাওয়াত করেছি সূরাতুল মাইদার 90 নম্বর আয়াত, আল্লাহ পাক আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। হে ঈমানদারেরা, ইন্নামাল খামরু নিশ্চয়ই মদ, ওয়াল মাইসিরু এবং জুয়া, ওয়াল আনসাবু এবং মূর্তি সমূহ, ওয়াল আজলাম ভাগ্য নির্ধারণকারী তীর, চারটা জিনিস রিজিসুম মিন আমালিশ শাইতান, শয়তানের নাপাক কর্মকাণ্ড, ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, এগুলা পরিহার করো, এগুলা পরিহার করতে পারলে সফলতা তোমাদের আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার এক বাক্যে বলেন, মদ ছাড়ার বিধান কে দিলেন? জুয়া ছাড়ার বিধান কে দিলেন? মূর্তি ছেড়ে দেওয়ার বিধান কে দিলেন? এরপরে ভাগ্য নির্ধারণকারী তীর ছেড়ে দেওয়ার নির্দেশনা কে দিয়েছেন? সব আল্লাহ পাক দিয়েছেন। তাহলে যে আল্লাহ মূর্তিকে হারাম বানালেন, আজকে সেই মূর্তির মিছিল হবে, বর্ষবরণের নামে কোনো মুসলমানের সন্তান সেটা গ্রহণ করতে পারে না। যেখানে মূর্তি কোনোভাবেই এলাও না, সেই জায়গায় সেই কুষ্টিয়ার দৌলতপুরের তথাকথিত ভণ্ড পীর নিজের খানকার মধ্যে বিরাট বড় শয়তানের মূর্তি বানায় রাখছে, আর তাকেও নাকি পীর হিসেবে মানতে হবে। সেখানে তাকে পিটিয়ে মারা হলো। আমরা পিটিয়ে মারার পক্ষে নই, কথাটা একটু ঠান্ডা মাথায় শোনার চেষ্টা করবে। জনগণ আইন হাতে তুলে নেবে, এই কালচারে আমরা বিশ্বাসী নই, এই কালচারে ইসলামও এলাও করে না। কিন্তু রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদেরকে আইনের আওতায় আনতে হবে। এটা রাষ্ট্রের ব্যর্থতা, কারণ এই ভণ্ডামি দেশে নতুন শুরু করে নাই। কথা ঠিক না ঠিক জোরে বলেন। সে দিনের পর দিন প্রশাসনের নাকের ডগায় দিয়ে এই বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, মানুষের মধ্যে ক্ষোভের আগুন তৈরি করেছে। এই জন্য আমরা প্রশাসনকে বলবো, বিশেষ করে আমাদের বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, ডানপন্থী প্রধানমন্ত্রী, যিনি আল্লাহর উপর আস্থায় বিশ্বাস করেন, যিনি আলেমুল আমাদেরকে শ্রদ্ধা করেন, তাদের মতামতকে মূল্যায়ন করেন, আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, বাংলাদেশে মাজারের নামে, আমি আবার বলছি, শুধু মাজার নয়, মাজারের নামে
অসংখ্য শিরিক, বেদাত, কুফর এবং কুসংস্কারের আস্থাকানা এই বাংলাদেশে তৈরি হয়েছে। ঠিক না ভাই? ঠিক। ওপেনে মাদকের ব্যবসা চলে মাজারে, এরকম মাজার নাই বাংলাদেশে? একটু জোরে বলেন। ওপেনে মাদক সেবন চলছে, গাঁজার সেবন চলছে, এইরকম ওপেনে চলছে। এদের ব্যাপারে পদক্ষেপ নেওয়া উচিত, কারণ নেশা একটা জাতিকে ধ্বংস করে দেয়। এই যে আমাদের যুব সমাজ, আমি বড় দুঃখের সাথে বলতে হয়, 2018 সালে একটা প্রতিবেদন দেখেছিলাম। সে 18 সালের প্রতিবেদন ছিল বাংলাদেশে মাদক সেবীদের সংখ্যা ছিল প্রায় 33 লাখ সামথিং। আর 2025 সালের সমীক্ষা দেখলাম যে এই সংখ্যা দাঁড়িয়েছে 83 লক্ষ সামথিং। মানে কত উন্নতি হয়েছে আমাদের দেশের যুব সম্প্রদায়ের, কত উন্নতি হয়েছে। তারা মাদক সেবীদের সংখ্যা 83 লাখ ছাড়িয়ে গেছে। নাউজুবিল্লাহ পড়েন। কেন হচ্ছে? আর সেই জায়গায় তথাকথিত পীর সাহেবরা, এরা কি পীর না শয়তান? এদের কি পীর বলার সুযোগ আছে? এরা না হিন্দু না মুসলমান না খ্রিস্টান, তাতেই তো খুঁজে পাওয়া যায় না। এদের আচরণ দেখলে, আমল দেখলে, আখলাক দেখতে এদেরকে আইডেন্টিফাই করা যায় না এ কোন ধর্মের লোক। সে হয়ে গেছে খানকার পীর। এভাবে মানুষের ঈমান নষ্ট করছে, আকীদা নষ্ট করছে। প্রশাসনের দায়িত্ব হচ্ছে, রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে এই ভণ্ডামিগুলো বন্ধ করে দেওয়া। ঠিক না ভাই? ঠিক জোরে বলেন। মানুষের ঈমান এবং আমলকে সংরক্ষণ করতে হবে। এই সমস্ত জায়গার মধ্যে ওপেনে নাচ গান হয়, হয় না ভাই? আরো দুঃখের কথা শোনায় আপনাদেরকে। ওই এখানে বছর খানেক আগে আরেকটা ঘটনা ঘটেছে এই শয়তানের দরবারে। কি হয়েছে? তার এক মুরিদ মারা গেছে। এলাকাবাসী যথারীতি তার জানাজা পড়িয়েছে। জানাজার নামাজ শেষ করার পরে এবার পীর সাহেবের পক্ষ থেকে বলা হলো যে তোমাদের জানাজা হয়েছে? বলে হ্যাঁ হয়েছে। তা আমাদের কিছু আনুষ্ঠানিকতা বাকি আছে। তো জানাজার পরে আনুষ্ঠানিকতা কি থাকে?